ইরান ইসরায়েলের নজিরবিহীন হামলা চালানোর আগেই বড় ধরনের সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছিল। ইরানের সাথে সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ দাবি করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে ইসরায়েলি র্যাডার সিস্টেম হ্যাক করে ফেলা হয়েছিল। তবে ইসরায়েলের শীর্ষ সাইবার সংস্থা বলছে তারা অনলাইনে অস্বাভাবিক কোনো কার্যক্রম দেখেনি। গেল বছর ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা করার পর থেকেই আঞ্চলিক সংঘাত ব্যাপক ছড়িয়ে পড়ে। এ সময় থেকেই ইসরায়েলে ব্যাপকভাবে সাইবার আক্রমণ বেড়ে যায়। ইসরায়েল ন্যাশনাল সাইবার ডিরেক্টর জানায়, দেশটি আগের চেয়ে ৩ গুণ বেশি সাইবার আক্রমণের মুখোমুখি হচ্ছে। যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার জগতের লড়াই ১ দশকের বেশি সময় ধরে, ২০০৬ সাল বা তার আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাইবার অস্ত্র তৈরি ও প্রয়োগ শুরু করে। তাদের এ ধরনের একটি অস্ত্র হচ্ছে ট্যাক্সনেট। অভিযোগ আছে, এ অস্ত্র ব্যবহার করে ইরানের নাতাঞ্জ পারমাণবিক ব্যবস্থাপনার কম্পিউটার সিস্টেম ধ্বংস করা হয়েছিল। যদিও এই অস্ত্র তৈরির কথা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনো স্বীকার করেনি। ২০১০ সালে প্রথম এই অস্ত্র মোতায়েনের বিষয়টি সামনে এলে ইরান তাদের সাইবার কর্মসূচি শুরু করে। এখন রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের এ ধরনের কর্মসূচিকে হুমকি হিসেবে মনে করছে ওয়াশিংটন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের প্রকৌশলগত প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা কর্মসূচির পরিচালক মোহাম্মদ সোলাইমান বলেন, ইরান ও ইসরায়েলের সাইবার জগতের প্রতিযোগিতা সবচেয়ে পুরনো প্রতিযোগিতাগুলোর একটি। ইরান ট্যাক্সনেট সাইবার প্রোগ্রাম বা ক্ষতিকর সফটওয়্যারটি নিজস্ব কৌশলে সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সহযোগিতায় সাইবার দুনিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর কাছে ইউনিট 2800 নামের গোয়েন্দা তথ্য জোগাড় করার পৃথক বিভাগ আছে। এখান থেকেই যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে আক্রমণাত্মক সাইবার অভিযান চালানো হয়। প্রচলিত সেই প্রবাদের মতোই, শিখছ কোথায় ঠেকছি যেথায়, ইরান যেন ইসরায়েলের হামলা থেকেই নিজেকে আরও শক্তিশালী করেছে। সাইবার জগতের সুপার পাওয়ার ইসরায়েলকে সামাল দিতে এতদিনে অনেক কিছুই শিখে গেছে ইরান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।